কেষ্টগড়ে অনুব্রত মণ্ডলকে নিয়ে প্রশংসা শোনা গেল তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। অনুব্রত মণ্ডলহীন বীরভূমের লড়াইটা কতটা কঠিন? উত্তরে অভিষেক বলেন, অনুব্রত মণ্ডল বিজেপিতে গেলে ধোয়া তুলসী পাতা হয়ে যেত। বিজেপিতে যায়নি বলে জেল খাটছে। আর যদি বিজেপিতে যেত, যেভাবে অজিত পাওয়ার গেছে, শুভেন্দু অধিকারী গেছে, হিমন্ত বিশ্ব শর্মা গেছে, যেভাবে নারায়ণ রানে গেছে, এরা ধোয়া তুলসী পাতা হয়ে গেছে। অনুব্রত মণ্ডল এতদিন জেলে, তা উত্তরপ্রদেশ বিহার থেকে গরু পাচার হচ্ছে, যা বিজেপির রাজ্য। কিভাবে? ইডি সিবিআই শেষ কথা বলে না, সাধারণ মানুষ গণতন্ত্রের শেষ কথা বলে। কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শোনাই। যদি আজকে বিজেপিতে চলে যেত, ধোয়া তুলসী পাতা হয়ে যেত। বিজেপিতে যায়নি তাই জেল খাটছে। আজকে যদি বিজেপিতে যেত, যেভাবে অজিত পাওয়ার গেছে, যেভাবে শুভেন্দু অধিকারী গেছে, যেভাবে হিমন্ত বিশ্ব শর্মা গেছে, যেভাবে নারায়ণ রানে গেছে, ধোয়া তুলসী পাতা হয়ে যেত। এই 7 দিন আগে নবীন জিন্দাল জয়েন করেছে, তার বিরুদ্ধে একাধিক কয়লা কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। আজকে ধোয়া তুলসী পাতা বিজেপিতে চলে গেছে। তাদেরকে প্রকাশ্যে টিভির ক্যামেরায় নির্লজ্জের মতো টাকা নিতে দেখা গেছে, তারা বিজেপিতে চলে গেছে ধোয়া তুলসী পাতা থেকে। অনুব্রত মণ্ডলকে আপনি অ্যারেস্ট করেছেন গরু পাচারকারী মামলায়, গরু পাচার মামলায়। আপনি দেখুন, এখানে 10 দিন আগেও মেমারিতে ইউপি বিহার থেকে গরু আসছিল, পশ্চিমবঙ্গ পুলিশ ধরেছে। পশ্চিমবঙ্গ পুলিশ ধরেছে। আপনি হাইকোর্টে যান, যদি একটা বিজেপির লোককে সামান করে, হাইকোর্ট স্টে করে দেবে। বিহারের মুখ্যমন্ত্রীকে, ইউপির মুখ্যমন্ত্রীকে, তৃণমূলের কোনো প্রতিনিধি তো বিহারে নেই, তৃণমূলের কোনো প্রতিনিধি তো ইউপি সরকারে নেই। একদিকে যোগী আদিত্যনাথ, একদিকে নীতিশ কুমার, দুটোই বিজেপির মুখ্যমন্ত্রী। একটা শরিক সরকার, একটা নিজেদের সরকার। সেখান থেকে গরু আসছে, পূর্ব বর্ধমান জেলার মেমারি পুলিশ স্টেশন অ্যারেস্ট করেছে। তা 14 মাস, 18 মাস, 20 মাস অনুব্রত মণ্ডল জেলে, তারপরেও গরু পাচার হচ্ছে। আর আসছে বিহার থেকে, উত্তরপ্রদেশ থেকে। আপনি কবার কটা সামান ইস্যু করে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথকে ডেকে পাঠিয়েছেন বা নীতিশ কুমারকে ডেকে পাঠিয়েছেন? পাঠাননি। এটাই হচ্ছে বিজেপির ওয়াশিং মেশিন। মানুষ দেখছে এবং ভোটে আগামী দিন মানুষ জবাব দেবে। এই কারণেই মানুষ সব থেকে বেশি শক্তিশালী একটা গণতন্ত্র। ইডি সিবিআই শেষ কথা বলে না, শেষ কথা সাধারণ জনতা বলে, জনতা জনার্দন বলে, এবং মানুষই আগামী দিন জবাব দেবে। গরু পাচার ও আর্থিক তছরূপের মামলায় তিহারে বন্দী অনুব্রত মণ্ডল। তাকে ছাড়াই এই প্রথম বীরভূম জেলার 2টি আসনে লড়বে তৃণমূল কংগ্রেস। তাই লড়াই যে কঠিন হবে তা বলাই চলে। যদিও কোর কমিটি 5 সদস্যের কাঁধে জেলার বিধানসভা ভাগ করে দায়িত্ব দিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কেষ্ট ছাড়া ভোট হবার জন্য কোনো কমতি রাখতে চায় না তৃণমূল নেতৃত্ব। আর সেই কারণেই এদিন বীরভূমের তারাপীঠে একটি বেসরকারি হোটেলের উদ্ধোদ্ধার কর্মী সম্মেলন করলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, বিধায়ক অভিজিৎ সিংহ, বিকাশ রায়চৌধুরী। উপস্থিত ছিলেন বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অসিত মাল এবং বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী শতাব্দী রায়। এছাড়াও ছিলেন কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ প্রায় 173 জন নেতা। পরে তারাপীঠ মন্দিরে পুজো দেন অভিষেক। দলীয় বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যত দিন যাচ্ছে সাংগঠনিকভাবে তৃণমূল শক্তিশালী হচ্ছে। 2019-এর চেয়ে অনেক ভালো ফল 2024-এ হবে। এলাকাকে অশান্ত করার পরিকল্পনা বিজেপি বারে বারে করেছে, আবার করবে। আবাসের টাকার জন্য বিজেপি সরকার শ্বেতপত্র প্রকাশ করুক দেখি, বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, দলের ফল খারাপ হলে কাউকে রেয়াত নয়, কড়া বার্তা অভিষেকের। বোলপুর ও বীরভূম লোকসভা কেন্দ্রে ফের জোড়া ফুল ফোটাতে মরিয়া তৃণমূল কংগ্রেস। তাই এদিন তারাপীঠে দলের কোর কমিটির সদস্য সহ প্রায় 173 জন নেতাদের নিয়ে সম্মেলন করেন দলনেতা অভিষেক। কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন, শোনাবো আরেকবার। যদি আজকে বিজেপিতে চলে যেত, ধোয়া তুলসী পাতা হয়ে যেত। বিজেপিতে যায়নি তাই জেল খাটছে। আজকে যদি বিজেপিতে যেত, যেভাবে অজিত পাওয়ার গেছে, যেভাবে শুভেন্দু অধিকারী গেছে, যেভাবে হিমন্ত বিশ্ব শর্মা গেছে, যেভাবে নারায়ণ রানে গেছে, ধোয়া তুলসী পাতা হয়ে যেত। এই 7 দিন আগে নবীন জিন্দাল জয়েন করেছে, তার বিরুদ্ধে একাধিক কয়লা কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। আজকে ধোয়া তুলসী পাতা বিজেপিতে চলে গেছে। তাদেরকে প্রকাশ্যে টিভির ক্যামেরায় নির্লজ্জের মতো টাকা নিতে দেখা গেছে, তারা বিজেপিতে চলে গেছে ধোয়া তুলসী পাতা থেকে। অনুব্রত মণ্ডলকে আপনি অ্যারেস্ট করেছেন গরু পাচারকারী মামলায়, গরু পাচার মামলায়। আপনি দেখুন, এখানে 10 দিন আগেও মেমারিতে ইউপি বিহার থেকে গরু আসছিল, পশ্চিমবঙ্গ পুলিশ ধরেছে। পশ্চিমবঙ্গ পুলিশ ধরেছে। আপনি হাইকোর্টে যান, যদি একটা বিজেপির লোককে সামান করে, হাইকোর্ট স্টে করে দেবে। বিহারের মুখ্যমন্ত্রীকে, ইউপির মুখ্যমন্ত্রীকে, তৃণমূলের কোনো প্রতিনিধি তো বিহারে নেই, তৃণমূলের কোনো প্রতিনিধি তো ইউপি সরকারে নেই।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।